হযরতে ওমর ফারুক চিল্লিয়ে চিল্লিয়ে দোয়া করতেন, জোরে জোরে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে যখন মৃত্যু দান করবা, তোমার শহীদ মৃত্যু দান করে নাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জিহাদের মর্যাদা চাইতেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে দিয়েছেন তুমি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ তুমি জান্নাত প্রাপ্ত। তুমি যেভাবে ইন্তেকাল করো না কেন তুমি জান্নাত পাবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ মর্যাদা দান করো, আল্লাহর রাসূলের শহরে আমাকে মৃত্যু দান করো। এর অর্থ হইল আমরা যখন বিছানার ভিতরে কাতরিয়ে কাতরিয়ে মারা যাব, যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, পানির ভিতরে ডুবে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, যে কোনো ভাবে মারা যাক না কেন তার বিপুল শাস্তি হতে থাকে, অনেক কঠিন শাস্তি হতে থাকে। কিন্তু হাদিসে পাকের মাঝে আসছে কোন ব্যক্তি যদি জিহাদ করে করে মারা যায়, একটা লাল পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা হয় এর চেয়ে স্বল্প ব্যথা পেয়ে সে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। সহিহ হাদিস, সহিহ হাদিস। এজন্যই তো সাহাবায়ে কেরাম তাদের জীবনের নজরানা পেশ করেছেন, ঠিক কিনা জোরে বলেন। ও বন্ধু, الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقال النبي صلى الله عليه وسلم لا تجتمع أمتي على الضلال أو كما قال عليه النبي صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম দোস্ত বুজুর্গগণ, আজকে পবিত্র জুমার দিনে সম্মানিত মুসলিমবৃন্দ, দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের রঞ্জিত প্রস্ফুটিত ভালোবাসার আন্দোলনের শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে মহান পাকের দরবারে আমরা সকলে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এই সুন্দর মসজিদ, মনোরম মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান পাকের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার রাজি ও সন্তুষ্টির জন্য একবার বলে দিই আলহামদুলিল্লাহ। বলেন, এখানে আসার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। বসার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তাহলে কথা হবে কার? আল্লাহ।
আমি গত জুমায় আলোচনা করেছি, আমার আলোচ্য বিষয় শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত। দুইটা ধাপ আমরা অতিবাহিত করেছি, সামনে আরো দুইটা ধাপ আছে। গত জুমার যে এই জুমায় আরো গুরুত্বপূর্ণ আলোচনা আসবে, আমরা সকলে দিলের কান দিয়ে শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকেই কবুল করেন, সকলে বলে আমিন। গত জুমায় বলা হয়েছিল আত-তরিক, তরিকা মানে কি? তরিকা মানে কি সেটা আমরা সকলেই বুঝেছি, জেনেছি। তরিকুল শব্দের অর্থ হচ্ছে রাস্তা। রাস্তা হচ্ছে দুই প্রকার, একটা রাস্তা হচ্ছে জান্নাতের, আর একটা হচ্ছে জাহান্নামের। তো জান্নাতের রাস্তা আবার দুই প্রকার, আল ইরাদাতুত তরিক, আল ইসাল ইলাল মাতলুব। আলোচনা ঐতিবাহিত হয়েছে। তো বন্ধুগণ আমার, তরিকা কত প্রকার আমরা সকলেই জানি। তরিকা মোট 4 প্রকার। কথা বলেন, তরিকা কত প্রকার? আমার কথা তো বোঝা যায় নাকি? একটু বেশি ঠান্ডা লেগে গেছে, যার ফলে আমার মনে হয় আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, আমারও বলতে কষ্ট হবে। কারণ দূর দূরান্ত সফর করার কারণে অনেকটাই শরীর স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ তাআলা যেন সর্বপ্রকারের শেফায়ে কামিল আজলা দাইমা নসিব করেন, আমিন। আমার বন্ধুগণ, তরিকা 4 প্রকার। কথা বলেন, কয় প্রকার? 4 প্রকার। কাদেরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদেরিয়ার আলোচনা আমরা বিস্তারিত শুনেছি, ঠিক না? তিস্তিয়ার আলোচনাও আমাদের অতিবাহিত হয়েছে। এখন আছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। সেই 2 প্রকার হচ্ছে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তো এগুলো কিন্তু কোরআনুল কারীমের কোনো আয়াত না, এগুলো কিন্তু হাদিসে পাকের কোনো শব্দ না। যেমন আমাদের এই গ্রামের নাম ফুকুটিয়া, ঠিক না? ফুকুটিয়া যে আপনারা নামকরণ করেছেন, অবশ্যই কিন্তু এর পিছনে কিছু না কিছু রহস্য আছে। চিল্লায়া বলেন, আছে না নাই? এই দেশটার নাম বাংলাদেশ হয়েছে, বাংলাদেশ কেন হলো? কোনো না কোনো ইতিহাস আছে, আছে না নাই? সব কিছু যে কোরআনুল কারীমের মাঝে থাকতে হবে, হাদিসে পাকের মাঝে সব থাকতে হবে, এটা কিন্তু জরুরি না। জরুরি? আমার আপনার নাম কি কোরআনে আছে? কথা কয় না। আমার বাবার নাম, আমার দাদার নাম, তাহলে কি এগুলো শরীর থেকে বের হয়ে গেছে? না, এগুলো শরীয়ত থেকে বের হয় না, এগুলো শরীয়ত থেকে বের হয় না। এই সব কিছু শরীয়তের মাঝে আছে। আসলে এগুলো আলোচনা করতে গেলে সময়ের ব্যাপার লাগবে, সময় লাগবে, অনেক সময় লাগবে। ফিকহের উসুলের দিকে যেতে হবে। এক একটা কাওয়ায়েদ যাওয়াবিতের ভিতরে, এক একটা কাওয়ায়েদের মাঝে হাজার হাজার মাসলা আছে। মাসলার আলোচনা এই জুমায় করা সম্ভব হবে না। কোনো এক জুমায় ইনশাআল্লাহ বিস্তারিত মাসলা কেন্দ্রিক। আর আপনাদের আমি বলে রাখি, যদি কেউ কোনো মাসলার সম্মুখীন হন, আলহামদুলিল্লাহ, আমার যতটুকু সাধ্যে আমার আছে, আল্লাহ আমাকে যতটুকু ইলম দান করেছেন, কিতাব অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, তো তিস্তিয়া, এই তিস্তিয়া তরিকার মূল হোতা ছিলেন 3 জন। কেউ কেউ বলেন যে খাজা আহমদ আবদার রহমাতুল্লাহি আলাইহি, আবার কেউ কেউ বলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ঠিক না?
এই তিনজনের কেউ এই তিস্তিয়া তরিকার বাহিরে নয়, সকলেই তিস্তিয়া তরিকার মাঝে কারো দ্বারা একটু বেশি প্রসারিত হয়েছে, কারো দ্বারা একটু কম প্রসারিত হয়েছে, কিন্তু তিনজন লোকই তিস্তিয়া তরিকা। আমাদের আজকের জুমার আলোচনা নকশবন্দি এবং মুজাদ্দিদিয়া। তো নকশবন্দি এটা কোত্থেকে আসলো? নকশবন্দিয়া শব্দের অর্থ কি? নকশবন্দিয়া শব্দের অর্থ হচ্ছে কারুকার্য, চিত্রাঙ্কন করা। চিত্রাঙ্কন করা, যেমন আমরা আমাদের মসজিদের সুন্দর একটা গেট বানিয়েছি কিনা? সেই গেটের ভিতরে আমরা ফুকুটিয়া বাইতুল আমান জামে মসজিদ একটা চিত্রাঙ্কন করেছি, চিল্লা বলেন করেছি কিনা? এর নাম হচ্ছে নকশা। নকশা থেকে নকশবন্দিয়া অর্থাৎ নকশাওয়ালা। নকশা, তো নকশাওয়ালা, এই নকশাওয়ালা দ্বারা আবার তরিকার নামকরণ কেন করলেন? নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি এই তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছেন শায়েখ মুহাম্মদ ইবনে বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রহমাতুল্লাহি আলাইহি, এই নকশবন্দি তরিকার প্রতিষ্ঠাতা। তো তাকে নকশবন্দি কেন বলা হয়? তার বাবা রাজ দরবারে কাজ করতেন, তার বাবা সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করতেন। তো সেই সুবাদে ওই জামানায় চিত্রাঙ্কনের কাজের অনেক প্রচলন ছিল। তার বাবাও চিত্রাঙ্কনের কাজ করতেন, এর ফলে তার নাম হয়ে গেছে নকশবন্দি। কথা কি বুঝতে পেরেছেন? তার বাবার কাজের দক্ষতা অনুসারে নকশবন্দি যখনই বলতো তখন তার বাবার দিকে যেহেন যায়, তার বাবার নামে সন্তানের নাম হয়েছে শায়েখ মুহাম্মদ ইবনে বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রহমাতুল্লাহি আলাইহি। এর নামে নকশবন্দি তরিকা চালু হয়েছে। এরপরে মুজাদ্দিদিয়া। তো মুজাদ্দিদিয়া হচ্ছে লাস্ট তরিকা, 4 নম্বর তরিকার 4র্থ নাম্বার তরিকা হচ্ছে মুজাদ্দিদিয়া। তো মুজাদ্দিদিয়া কোথেকে আসলো? শায়েখ আহমদ আল ফারুকি শের হিন্দি মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে। আল্লাহু আকবার জোরে বলবেন না? মুজাদ্দিদ রহমাতুল্লাহি কাকে বলা হয়? মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদে আল ফিসানি বলা হয়। আলফুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে 1000। কথা বলেন, আলফুন শব্দের অর্থ কি? 1000। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 100 বছর পর পর আল্লাহ তাআলা একজন করে কুতুব পাঠান, একজন করে আল্লাহর ওলি পাঠান 100 বছর পর পর। আলহামদুলিল্লাহ 100 বছর পূর্ণ হয়ে গিয়েছে। কোন না কোন রাষ্ট্রে হয়তো আল্লাহ তাআলার কুতুব আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এরপরে 100 বছর পার হতে 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 যখন 1000 বছর পূর্ণ হয়, আল্লাহ তাআলা তখন আরেকজন মুজাদ্দিদ পাঠান, এই 10 জনের চেয়েও বড়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 1000 বছর পরে যাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে শায়েখ মুহাম্মদ আল ফারুকি শের হিন্দি মুহাদ্দিসে আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি। এই মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি এর নামে এই মুজাদ্দিদিয়া তরিকার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি কে ছিলেন? এই 4 তরিকারই যতগুলি কুতুব দেখছেন, এই 4 তরিকার যতগুলি পীর সাহেব আমরা দেখছি, সকলেই বড় বড় মুফতি মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ। আর আমরা আজকে হতভাগা, সাধারণ কোরআনুল কারীম পড়া জানি না, আমরা পীর দাবি করে বসি। ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে না নাই? অনেক আছে, হাজার হাজার। আমি নিজেই ইসলামের রাস্তা জানি না, অন্যকে আমি কিভাবে দেখাবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন বোঝার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি সাধারণ কোন মানুষ ছিলেন না। ভারতবর্ষের মাঝে বালাকোটের একটা যুদ্ধ সংগঠিত হয় কাফের মুশরিকদের সাথে, বাতিলদের সাথে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এই যুদ্ধের সেনা প্রধান ছিলেন।
অনেকে আমরা ভাবি আমি যদি পীর সাহেব হতে পারি শুধুমাত্র খানকা নিয়েই পড়ে থাকলে হবে না বাবা না। পীর সাহেব শুধুমাত্র খানকা নিয়ে বসে থাকলে হবে না, যখন প্রেক্ষাপট অনুযায়ী যে কাজ আসে ইসলামের পক্ষে আমাকে সেই কাজে বের হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, আপনারা সকলেই জানেন এই পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মুসলমান পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আর প্রত্যেকে একটা জিম্মাদারি দিয়েছেন, আর সেই জিম্মাদারিটা হচ্ছে কালেমার দাওয়াত। ঠিক কিনা জোরে বলেন? কালেমার দাওয়াত। যারা শুধুমাত্র তাবলীগ করি, শুধুমাত্র তাবলীগওয়ালারা এটা বললে চলবে না শুধুমাত্র তাবলীগের মাঝেই দিন। যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করাই শুধু এটা বললেই চলবে না শুধু মাদ্রাসার মাঝেই দিন। যারা পীর সাহেবরা যারা খানকা নিয়ে আছেন শুধুমাত্র এটা বললেই হবে না শুধুমাত্র খানকার মাঝেই দিন। দিনটা হচ্ছে বিশাল প্রসারতার একটা জায়গা। ইসলাম কিন্তু সীমাবদ্ধ নয়। ইসলামের কাজ যেমন একটা গাছের বিভিন্ন শাখা প্রশাখা থাকে, থাকে কি থাকে না? অনুরূপ ভাবে ইসলাম একটা গাছ, এই গাছের অনেক শাখা আছে, আছে না নাই? যারা যেই কাজ করি না কেন প্রত্যেকে আমার কাজকে তো হক হলে হক মনে করবই, কিন্তু অন্যের হক কাজকে আমি সাপোর্ট করবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, তো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র খানকা নিয়ে বসে থাকেন নাই, যখন জিহাদের প্রয়োজন হয়েছে খানকা থেকে তরবারি নিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। শুধুমাত্র খানকায় জিকির করলে হবে না, হাদিসে পাকের মাঝে আসছে, খুব ভালো করে বুঝবেন যাতে উল্টো না বোঝেন, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন যখন জিহাদের গুরুত্ব আসে তখন নামাজ এবং রোজার চেয়েও গুরুত্ব হয়ে যায় জিহাদে। কেন হাদিসের মাঝে আছে না আল্লাহর রাসূল রোজা ভেঙে জিহাদের ময়দানে নেমে গেছে, নামাজ কাজা করে জিহাদের ময়দানে চলে গিয়েছে, তখন নামাজের চেয়ে ওই জিহাদটাই গুরুত্বপূর্ণ। ঠিক কিনা জোরে বলেন? জিহাদ কিন্তু সর্বদাই কি হয় না, ফরজ হয় না। জিহাদ একটা সীমাবদ্ধতার নাম। ও বন্ধু, আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই দিন বোঝার তৌফিক দান করেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে বিশাল জিহাদ, যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নামের নাম একজন আল্লাহর ওলি ছিলেন ওই যুগে, মির্জা মাজহার জানে জানা। কথা বলেন নাম কি? কারণ আমার নামের শুরুতে তো মাজহার আছে, ঠিক কিনা? আমার নাম অনেকেই জানেন না, মাজহারুল ইসলাম নোমানি আমার নাম। তো মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের বিশাল বড় আলেম, ভারতবর্ষে লক্ষ লক্ষ তার মুরিদ। তো মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়েছে জিহাদের ময়দানে যেতে হবে, খানকা থেকে বের হয়ে জিহাদের ময়দানে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের গুরুত্ব আমাদের বুঝতে হবে ভাই। জিহাদ কাকে বলে এই আলোচনার মাঝে আসছে, এজন্য আমি বলতেছি। আবার বলেন না হুজুর, হুজুরের পয়েন্ট একটা চলে গিয়েছে অন্যদিকে, আমার পয়েন্টের মাঝে আমি থাকবো ইনশাআল্লাহ। আলোচনা এসেছে, আমি এটা বোঝাতে চেষ্টা করছি শুধুমাত্র খানকা নিয়ে বসে থাকেন নাই। আমাদের পূর্ববর্তী যত পীর সাহেবরা ছিলেন তারা খানকায় জিকিরও করতেন, যখন ইসলামের জন্য যেটা সেটাই তারা দিতেন। ঠিক কিনা? ও বন্ধু, মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির সাথে বের হয়ে গেলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জিহাদের জন্য মানুষকে সারিবদ্ধ করছেন। এমন তো অবস্থায় মির্জা মাজহার জানা জিহাদের জন্য কাতারবদ্ধ হয়ে গিয়েছেন। মির্জা মাজহার জানা ডাক দিয়া কয়, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলাকালীন আমি মাঠের মাঝে তাকিয়ে দেখি আসমান থেকে জান্নাতি কিছু হুর নিয়ে এসে যারা জিহাদের ময়দানে আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দিচ্ছে, জান্নাত থেকে হুরনিরা এসে তার মুখের ভিতরে জান্নাতের শরাবের পেয়ালা পান করাচ্ছে। মির্জা মাজহার জানা বলেন, যখন আমি তাকিয়ে দেখি একজন মানুষ ঘোড়ার পৃষ্ঠ থেকে জমিনে পড়ে গিয়েছে, আমি ভালো করে লক্ষ্য করি তারা মরণের সময় হাসে কেন?
তারা মরণের সময় তো কাদা দরকার, দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, হাত দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গিয়েছে, পা দ্বিখণ্ডিত হয়ে জমিনের মাঝে পড়ে গিয়েছে। এরপরেও তারা মৃত্যুর সময় হাসে কেন? মির্জা মাজাহার জানে জানা তাকাইয়া দেখে আসমান থেকে জান্নাতি হুরনিরা এসে জান্নাতের শরাব পান করিয়ে তাকে তুলে নেয়। আমার বন্ধুগণ, মির্জা মাজাহার জানে জানা বলেন, এই কথাটা কোত্থেকে আসলো? জানে জানা রহমাতুল্লাহি আলাইহি তার খানকার মাঝে হাজার হাজার মুরিদরা তার সামনে বসা। মির্জা মাজাহার জানে জানা রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র উপরের ঠোঁট আছে না, উপরের ঠোঁট, এই বয়ান করতে বসে মুরিদদের সামনে উপরের ঠোঁট চটকায়। এইভাবে উপরের ঠোঁট চটকাচ্ছে। মানুষ সাধারণত কোনো বিপদে পড়লে, সুন্দর কোনো জিনিস দেখলে মানুষের স্বভাব প্রকৃতি হলো নিচের ঠোঁটে কামড় দেয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু মির্জা মাজাহার জানে জানা নিচের ঠোঁটে কামড় দেয় না, উপরের ঠোঁট কামড়ায়। যখনই স্মরণ হয় রাস্তাঘাটে চলতেছে উপরের ঠোঁট কামড়ায়। জিহাদের ময়দান থেকে যখন চলে এসেছে, যেখানেই বসে শুধু উপরের ঠোঁটটা একটু একটু করে চটকায়, শিশু বাচ্চার মতো চটকাতে থাকে। মুরিদরা জিজ্ঞাসা করেছে, হুজুর আপনার কি হলো, কোনো অসুস্থতা হয়েছে নি? এবার জানে জানা বলতেছেন, না, যুদ্ধের ময়দানে যা ঘটেছে আমি জানে জানা যা দেখছি তোমরা তা দেখো না। কারণ মির্জা মাজাহার জানে জানা তো একজন খাঁটি পীর। উনার তো কাশপ খোলা, অন্তর খোলা, অন্তঃচক্ষু খোলা। যা কিছু ময়দানের মাঝে হচ্ছে সব কিছু অন্তঃচক্ষু দিয়ে দেখতেছে। আল্লাহু আকবার। এবার মির্জা মাজাহার জানে জানাকে জিজ্ঞেস করলেন, আবে ও আপনি উপরের ঠোঁট চটকান কেন? আমি যখন জিহাদের ময়দানে চলে গেলাম, জান্নাত থেকে হুরনিরা এসে তাদের শরাব পান করায়। কোন এক জান্নাতি হুরনি নাম হচ্ছে আইনায়ে হুর। ওই জান্নাতি হুরনিটা আমাকে যখন দেখলো, গোড়ার পৃষ্ঠ থেকে আমি জমিনের ভিতরে পড়ে গিয়েছি। দৌড়িয়ে উড়াল দিয়ে আমি মির্জা মাজাহার জানে জানার কাছে আসছি। আসার সঙ্গে সঙ্গে দেখি আমি জমিনের ভিতরে গড়াগড়ি করতেছি। আর ওই হুরনিটা এসে জান্নাতের পেয়ালাটা আমার মুখের ভিতরে ধরেছে। আর তোমরা জানোনি জান্নাতের পেয়ালাটা কেমন? জান্নাতের পেয়ালাটা হচ্ছে, দুনিয়াতে যেমন গ্লাস আছে, দুনিয়ার গ্লাসগুলো হয় স্টিলের গ্লাস, স্ফটিকের গ্লাস, আপনার সীসার গ্লাস। সেই সীসার গ্লাসটা কিন্তু এক সাইড থেকে আর এক সাইডে দেখা যায় না, যায় কি? কাঁচের গ্লাস হলে কিন্তু দেখা যায়। তো মির্জা মাজাহার জানা ডাক দিয়া কয়, আমরা কোরআনুল কারীমের তাফসীরের মাঝেও পাই 29 নম্বর পারার সূরাতুল দাহরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে সর্বপ্রথম রূপার স্ফটিকের গ্লাস দিয়ে তাকে শরাব পান করানো হবে। সেই গ্লাসটা কেমন হবে? থাকবে রূপার গ্লাস, কিন্তু এই সাইড থেকে এই সাইড দেখা যাবে। আর গ্লাসটা যত দূর থাকবে, জান্নাতের পানি শরাব যখন নিয়ে আসবে, গ্লাসের চেয়েও 1 আঙ্গুল উঁচু পর্যন্ত শরবত থাকবে, কিন্তু শরবত একটুও পড়বে না। মির্জা মাজাহার জানা কয়, আবার মুখের ভিতরে যখন ধরেছে, যেহেতু উপচে পড়া গ্লাস যখন মুখের ভিতরে ধরেছে, উপরের ঠোঁটের সাথে জান্নাতের শরাব লেগে গিয়েছে। এবার মির্জা মাজাহার জানা কয়, ওই হুরনিটা জানতো না যে আমি বেঁচে আছি, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করব না, ওই হুরনিটা জানে না। এবার যখন আমার মুখের ভিতরে শরাবের পেয়ালাটা ধরেছে, যখন দেখে এই মির্জা মাজাহার দুনিয়াতে জীবিত আছে, সঙ্গে সঙ্গে গ্লাসটা টান মেরে সরিয়ে ফেলেছে। তো মির্জা মাজাহার জানা কয়, এখনো যখন আমি ওই বালাকোটের যুদ্ধের কথা মনে করি, আমি জান্নাতের শরাবের পেয়ালার স্বাদ আমি এখনো পর্যন্ত অনুভব করি। আমার বন্ধুগণ, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিরা যারা ছিলেন তারা শুধুমাত্র জিকিরকে প্রাধান্য দেন নাই, জিহাদ
জিহাদের ময়দানের প্রেক্ষাপট আসলে জিহাদের ময়দানে চলে যেতেন, মিছিলের প্রয়োজন হলে মিছিলে পড়ে চলে যেতেন, যদি স্লোগানের প্রয়োজন হতো স্লোগান দিতেন। সর্বক্ষেত্রে তাদের খেদমতকে প্রসারিত করেছেন। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, আর আজকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। যারা যে কাজ করি শুধুমাত্র এই কাজকে আমরা বড় মনে করি, অন্যটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, যে তুমি কেন আমার সাথে কাজ করো না, আমারটাই তো বড়। ও বন্ধু, তোমার এটা বোঝার ভুল। ইসলামের কাজ কিন্তু সীমাবদ্ধ নয়, ইসলামের কাজ হচ্ছে পৃথিবীর মাঝে বিস্তৃত। আমার বন্ধুগণ, এজন্য মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। খানকায় থাকতেন, জিহাদের ময়দানে যাইতেন। আমাদের যদি প্রেক্ষাপট কখনো আসে যে গাজওয়ে হিন্দের জন্য চলে যেতে হবে, আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আমি সদা প্রস্তুত আছি, আমি সদা প্রস্তুত আছি। যখন আমার কোরআনকে রক্ষার্থে, কোরআনের মান রক্ষার্থে, আল্লাহর মান রক্ষার্থে যখন ডাকা হবে, ইনশাআল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিয়ে আমি মুফতি সাহেব আগে চলে যাব ইনশাআল্লাহ। এটা আমার মনের তামান্না, জীবনের স্বাদ। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহর রাসূল যখন জীবিত আছেন, হযরতে ওমরে ফারুক চিল্লে চিল্লে দোয়া করতেন, জোরে জোরে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে যখন মৃত্যুদান করবা, তোমার শহীদ মৃত্যুদান করে নাও। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জিহাদের মর্যাদা দান, কেন জিহাদের মর্যাদা চাইতেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে দিয়েছেন তুমি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ তুমি জান্নাত প্রাপ্ত। তুমি যেভাবে ইন্তেকাল করো না কেন, তুমি জান্নাত পাবে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ মর্যাদা দান করো, আল্লাহর রাসূলের শহরে আমাকে মৃত্যু দান করো। এর অর্থ হইল আমরা যখন বিছানার ভিতরে কাতরিয়ে কাতরিয়ে মারা যাব, যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, পানির ভিতরে ডুবে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, যে কোনো ভাবে মারা যাক না কেন, তার বিপুল শাস্তি হতে থাকে, অনেক কঠিন শাস্তি হতে থাকে। কিন্তু হাদিসে পাকের মাঝে আসছে, কোন ব্যক্তি যদি জিহাদ করে করে মারা যায়, একটা লাল পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা হয়, এর চেয়ে স্বল্প ব্যথা পেয়ে সে দুনিয়া থেকে ইন্তেকাল করবে। সহিহ হাদিস, সহিহ হাদিস। এজন্যই তো সাহাবায়ে কেরাম তাদের জীবনের নজরানা পেশ করেছেন। ঠিক কিনা জোরে বলেন? ও বন্ধু, এজন্য মুজাদ্দিদ আল-পেসানি রাহমাতুল্লাহি আলাইহি যে চারটা তরিকা আপনাদেরকে শোনালাম, কাদরিয়া, তিস্তিয়া, এরপরে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারা সকলেই বড় বড় আল্লাহর ওলি ছিলেন, সকলেই বড় বড় আলেম ছিলেন, সকলেই বড় বড় মুফতি মুহাদ্দিস ছিলেন, সকলেই বড় বড় মুজাহিদ ছিলেন, সকলেই বড় বড় মুজাহিদ ছিলেন। শুধুমাত্র ঘরে বসে জিকির করলে হবে না, আমাদের ইসলামের সমস্ত কাজ আমাদের বুঝতে হবে। ও বন্ধু, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেন, আশ-শরীআতু আকওয়ালি। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল বলেন, আশ-শরীআতু আকওয়ালি, শরীয়ত হচ্ছে আমার কথা। কথা বলেন, শরীয়ত আমার কি? আরো জোরে বলেন, আল্লাহর রাসূল কি বলেছেন? শরীয়ত আমার কথা। আশ-শরীআতু আকওয়ালি, আল্লাহর নবী বলেন শরীয়ত আমার কথা। আত-তরিকাতু আফআলি, আর তরিকা হলো আমার কাজ। আল হাকীকাতু আহওয়ালি, আর হাকীকত হইল আমার অবস্থা। আল মারিফাতু আসরারি, আর মারিফত হইল আমার গোপন ভেদ। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝতে হবে। যেমন দেখেন, এক্সাম্পল, আমি একটা উপমা আপনাদের সামনে পেশ করি। আপনি একটা অন্ধকার ঘরের মাঝে তাকিয়ে আছেন, অন্ধকার ঘরের মাঝে দাঁড়িয়ে আছেন। এই ঘরের ভিতরে বাল্বের কোনো ব্যবস্থা নাই, কারেন্টের কোনো ব্যবস্থা নাই, মোমবাতির কোনো ব্যবস্থা নাই। আপনি ঘরের মাঝে কিভাবে দেখবেন?
আপনার জেহেন আপনাকে উদ্বুদ্ধ করবে এখানে একটা বাতি প্রজ্বলন করো। সর্বপ্রথম আপনি সেই ঘরের ভিতরে আপনি একটা বাতি প্রজ্বলন করার চেষ্টা করবেন। এরপরে বাতি যখন প্রজ্বলন করা হবে, বাতি প্রজ্বলন করার পর আপনি ঘরের ভিতরে যা যা আছে আপনি সবকিছু দেখবেন। এরপরে দেখার পর আপনি এই জিনিসগুলোর দ্বারা উপকার হাসিল করবেন। ঠিক কিনা জোরে বলেন? ও বন্ধু, এর দ্বারা কি বোঝায়? ধরেন আপনি একটা ঘরের ভিতরে দাঁড়িয়ে আছেন, ঘর অন্ধকার। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা জিনিস আমি বুঝাচ্ছি। অন্ধকার ঘরে যে আমি ঢুকলাম, সর্বপ্রথম আমার মন আমাকে উদ্বুদ্ধ করলো যে ঘরের ভিতরে একটা বাতি প্রজ্বলন করো। ঠিক কিনা? এই বাতি প্রজ্বলন করার ক্ষেত্রে যে আদেশ দিল এর নাম হলো শরিয়াত। কথা বলেন, এর নাম কি? সর্বপ্রথম বাতি প্রজ্বলন করতে যে আমাকে উদ্বুদ্ধ করলো, যে জেহেন আমাকে আদেশ করলো, এর নাম হচ্ছে শরিয়াত। এর নাম কি? শরিয়াত। এরপরে আত-তরিকত আফআলি, যখন আমাকে উদ্বুদ্ধ করলো তখন আমার জেহেন চলে যাবে তাড়াতাড়ি একটা বাতি জ্বালাই। ঠিক কিনা? আমি বাতির সরঞ্জাম গ্রহণ করলাম, আফআলি, আমি বাতি প্রজ্বলন করলাম, অর্থাৎ কাজ করলাম। এর নাম হচ্ছে তরিকত। এর নাম কি? আদেশ করলো, বাতি প্রজ্বলন করলো, এর নাম হচ্ছে তরিকত। আল হাকিকত আহওয়ালি, এরপরে আমি যখন বাতি প্রজ্বলন করলাম আমি সব কিছুই দেখলাম, এর নাম হচ্ছে হাকিকত। এর নাম কি? হাকিকত। এরপরে মারিফাত, বাতি প্রজ্বলন করার পর এই সব কিছু দ্বারা আমি উপকার হাসিল করলাম, এর নাম হইল মারিফাত। সুবহানাল্লাহ চিল্লায়া বলবেন না? তাহলে প্রথমে শরীয়ত আমাকে আদেশ করলো বাতি প্রজ্বলন করো। বাতি প্রজ্বলন করা এর নাম হলো শরীয়ত। বাতির দিকে আদেশ করা এর নাম হইল শরীয়ত। বাতি প্রজ্বলন করা এর নাম হইল তরিকত। এরপরে বাতি প্রজ্বলন করার পরে যা উদ্ভাসিত হলো এর নাম হচ্ছে হাকিকত। এরপর আমি যা দেখতে পারলাম এর নাম হলো মারিফাত। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকাল আমরা মারিফত তরিকত কি বুঝি আল্লাহ। আরে ভাই, মারিফত তরিকত সবকিছু বাজায় আসছে। কথা বুঝেন নাই মনে হয়? আমার চাচার চাচি বলতেছে, আচ্ছা মুফতি সাহেব অনেক মহব্বত করে আমাকে বলতেছে, তাহলে আমরা মুরিদ হব না? অবশ্যই মুরিদ হবেন, সমস্যা কোথায়? তুমি তো সবই জানো, সবই তো তোমার ভিতরে আছে, তাহলে তোমার কাছে মুরিদ হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলছি শোনেন, মুরিদ পীর সাহেব হওয়ার যোগ্যতা আমার আছে, কিন্তু ইলমে মারিফত আমার এখন পর্যন্ত হাসিল হয় নাই। ইলমে মারিফত হাসিল করতে হলে কোনো না কোনো আল্লাহর ওলির সান্নিধ্য লাভ করতে হবে। চিল্লা বলে ঠিক কিনা? তখন আমি বললাম, শোনেন ঠিক আছে, আমি রেখে দিলাম, আমি আপনাদের সকলকে রেখে দিলাম, আমি যখন কামেল পীর হব, আমি যখন আল্লাহ তাআলার মারিফত হাসিল করতে পারবো, তখন আপনারা আমার কাছে মুরিদ হয়ে যান। আমি একজনের জিম্মাদারি নিলাম, কিন্তু আমি নিজেই জিম্মাদারি, আমি নিজেকে নিজে চালাতে পারি না, অন্যকে আমি কিভাবে চালাবো? চিন্তা বলে ঠিক কিনা? কিন্তু আমি নিজে রাস্তা দেখাই দিতে পারি। ওই যে অমুক পীর আছে, উনি খুব হক্কানি পীর, তার কাছে গিয়ে আপনি মুরিদ হন। ও ভাই, এই কারণে ভুল বুঝবেন না, পীর মুরিদ যে নেই এটা কেউ বলা যাবে না, পীর মুরিদ অবশ্যই আছে। বুঝতে পেরেছেন নাকি? পীর মুরিদি আছে কি দেখেন, আমাদের বুঝতে হবে যে পীর মুরিদি থাকলে কি সবাই কি পীর? কথা কয় না? সবাই কি পীর? পীর অর্থ কি আমাদের এটাও জানতে হবে। বুঝলেন? পীর অর্থ আবার কি? ওই যে সাদা বগের মতো, কথা বোঝেন নাই? কত এক জুমা বলেছিলাম যে হাজী সাহেব দুধ খাওয়াবে, কানায় দুধ কেমন? দুধ হলো সাদা। সাদা কেমন? বগের মতো। বগ কেমন? বগ কাশির মতো। হায় হায়, এই দুধ যদি আমার গলা দিয়ে যায় তাহলে আমার উপায় নেই। কথা বুঝেন নাই? পীর কাকে বলা হয়? পীর অর্থ হচ্ছে শিক্ষক। কথা বলেন, পীর অর্থ কি? পীর এটা আরবি শব্দও নয়, বাংলা শব্দও নয়, ইংলিশ শব্দও নয়, হিব্রু শব্দও নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। কথা বলেন, পীর কি শব্দ? পীরুন, পীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধ। কথা বলেন, পীর শব্দের শাব্দিক অর্থ কি? বৃদ্ধ। আর পীর, শিক্ষককে পীর বানানো হলো কেন? আপনারা জানেন, আমাদের যত বুদ্ধি হোক না কেন, সভাপতি সেক্রেটারি সাহেবের যে বয়সটা হয়েছে তাদের মতো বুদ্ধি আমাদের পাকা হয়েছে? কথা কয় না?
অর্থাৎ মানুষ যখন বৃদ্ধ হয়, মানুষ যখন একটা বয়সে পৌঁছে 40 বছরের উপরে যায়, তখন তার বুদ্ধিটা পরিপক্ক হয়। চিন্তা করেন ঠিক কিনা? আর যে পীর সাহেব হবে, অবশ্যই তার হাকিকত, মারিফত, তরিকত, জাহেরি, বাতেনি সবকিছুর শক্তি অর্জন করতে হবে। ততক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে একজন কামেল মানুষ হবে। ঠিক কিনা? আমাদের বুঝতে হবে ভাই যে পীর সাহেব কিন্তু সকলকে মানা যাবে না। যাদের পায়ে সেজদা দেয় তাদেরকে পীর মানা যাবে? কথা কয় না নাকি? আপনারা রাগ করতেছেন, হুজুর এই তো পর্যন্ত সেজদা দিতাম। হ্যাঁ, সেজদা কিন্তু দেওয়া যাবে না বাবাজিরা। 2 হাত ধরে বলি, 2 পা ধরে বলি, মানুষকে সেজদা দেওয়া যাবে না। অনেকে যদি বলেন যে তাফসীর বের হয়, তাহলে আদমকে সেজদা করলো। এর আলোচনা, বিগত আলোচনা হয়েছে, আর আলোচনা রিফ্লেক্ট করা হবে না। ও বন্ধু, যারা শুনেছেন আলহামদুলিল্লাহ, এখানে অধিকাংশ আমার মুসলিম বৃন্দ আছেন যারা আলোচনার যোগ্য সুখ নিয়ে আগে চলে আসেন। আমি মনে করি আমার আলোচনার শুরু লগ্ন থেকে এমন মুসল্লি এখানে আছেন যারা পুরো আমার আলোচনা মুখস্থ। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন বোঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।